দিয়ে যায়, আজ আমরা নতুন পথ দিয়ে যাব। এই বলে সখাগণ যখন নতুন পথ দিয়ে যেতে শুরু করেছেন, কৃষ্ণ পেছনে রয়েছে, সখাগণ আগে আগে দৌড়ছে। আর যখন নতুন পথে যাচ্ছেন, বৃন্দাবনেতে এক বিরাট কায় অসুর, অঘাসুর, সে তার মুখ ব্যাদান করে বসে রয়েছে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে গ্রাস করবে বলে। অঘাসুর মুখ বিস্তার করে বসে রয়েছে। আর সখাগণ যখন সে অঘাসুরের বিস্ফারিত বদন কমল দর্শন করলো, মুখ দর্শন করলো, তখন তাদের মনে হলো যে ওহো, আজ আমরা নতুন পথে এসে বৃন্দাবনে একটি সুন্দর গুহার সন্ধান পেয়েছি। চলো চলো চলো, এই গুহার ভিতরে কি রয়েছে আমরা একটু দেখে আসি। এই বলে সখাগণ ওই অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আর অঘাসুরের মুখের মধ্যে যখন প্রবেশ করছে, তারা গুহা মনে করেছে। অঘাসুরের মুখমণ্ডলের মধ্যে যখন প্রবেশ করছে, তখন অঘাসুরের যে বিস্তীর্ণ জিহা, সেই জিহার উপর দিয়ে পদচারণা করতে করতে মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করছে। তো সেই সুকোমল জিহার উপর দিয়ে যখন পদচারণা করতে করতে সখাগণ গমন করছে, তখন কেউ কেউ সখা বলছে, দেখো দেখো, আজ বৃন্দাবনে আমরা নতুন একটা গুহার সন্ধান লাভ করেছি। কোন কোন সখা বলছে যে শুনেছি বৃন্দাবনে গুহার মধ্যে কোনো মহাত্মা ভজন করে, তাহলে আমরা কোনো মহাত্মাকে দর্শন করতে পারবো। চলো চলো যাই, গিয়ে গুহার মধ্যে মহাত্মাকে দর্শন করে আসি। আর যখন কোমল জিহার উপর দিয়ে পদচারণা করতে যাচ্ছে, তখন মনে মনে বিচার করছে যে ও দেখো, এই সাধু বাবাজিদের আবার কিরকম ঠাট, গোটা রাস্তা একেবারে কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে। নতুন মানে জিহার উপর দিয়ে যাচ্ছে। তো দেখুন, এই জগতে জীব যখন ভগবানকে পেছনে ফেলে নিজে আগে গমন করে, ভগবানকে পেছনে ফেলে যখন এই সংসার অভিমুখে যাত্রা করে, সংসার অরণ্যের অভিমুখে, বৃন্দাবন সংসার অরণ্যের অভিমুখ, সংসার অরণ্যের অভিমুখে যখন জীব ভগবানকে পেছনে ফেলে যাত্রা করে, তখন সে কালের গহরে প্রবিষ্ট হয়। অঘাসুর হচ্ছে কালের স্বরূপ, পাপাসুর। অঘাসুর, অঘ মানে পাপ। কাল, এই কাল মুখ ব্যাদান করে বসে রয়েছে। আমরা প্রতিটি জীব সখাগণ দৌড়তে দৌড়তে আনন্দের সঙ্গে যাচ্ছে। তো আমরা প্রতিটি জীব এই প্রকার এই সংসারের গতিতে, ছন্দময় গতিতে, প্রবাহমান বেগ নিয়ে আমরা ওই কালের গহরে প্রবেশ করছি। কৌতূহলের সঙ্গে কালের গহরে প্রবেশ করছি। আর কালের গহরে যখন প্রবেশ করছি, তখন ওই অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করছে। আর জিহাটা কোমল, চলতে কোনো অসুবিধা নাই। তাই পাপের পথটা মসৃণ হয়, পাপের পথে জীব সহজে চলতে পারে। সৎ পথে উপার্জন করা অনেক কঠিন ব্যাপার, পাপের পথটা মসৃণ, সুকোমল। তাই সখাগণ অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করছে। মুখের মধ্যে যখন ভিতরে অনেকটা প্রবেশ করেছে, বিরাট কায় দেহ, তো মুখের ভিতর থেকে অসুস্থ, মুখের ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কোন সখাগণ বলছে, দেখ দেখ, মুখ লাগ রা है कोई बाबाजी या कि अंदर मर गए हो। কোন সখা বলছে, আমার মনে হচ্ছে কোন বাবাজি গুহার মধ্যে মরে গিয়েছে, চল তাকে কি আমরা সৎকার করব। আবার কোন কোন সখা বলছে, দেখ লালা, क्या वृंदावन में काउ दिन कितने असुर आए गए हो। বৃন্দাবনে প্রতিদিন কত কত অসুর এসেছে, এটা আবার কোন অসুর টসুর নয় তো। তখন আর সখা বলছে, দেখ, যদি এটা কোনো অসুর হয়, তাহলে আমরা শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছে। আমরা যদি অসুরের মুখের মধ্যে প্রবিষ্ট হই, তথাপি শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করবেন। দেখুন, সখাগণ কালের গহরে প্রবেশ করছে, অঘাসুরের মুখের মধ্যে শ্রীকৃষ্ণ পেছনে রয়েছে, পেছন থেকে শ্রীকৃষ্ণ ডাকছেন। তাহলে জগতের জীব পাপের পথে পদচারণা করে কালের গহরে প্রবিষ্ট হচ্ছে। ভগবান শাস্ত্র বাণী দ্বারা আচার্য রূপে এসে শাস্ত্রের সংকেত দ্বারা আহ্বান করছেন। চৈত্য গুরু রূপে বিবেককে সংজাগরিত করে ভগবান আহ্বান করছেন। কিন্তু বিবেকের বারণ না শ্রবণ করে আমরা ওই কালের গতিতে প্রবিষ্ট হচ্ছি, কালের গহরে। আর যখন কালের গহরে প্রবিষ্ট হয়ে পাপ পঙ্কিল হয়ে, পাপ যতই পাপ করি না কেন, এই সংসার সংস্কৃতির কালিমাময় প্রবাহে প্রবিষ্ট হয়ে আমরা যদি কর্দমাক্ত হয়ে যাই, কিন্তু যদি একবার শ্রীকৃষ্ণকে আমার বলে স্বীকার করি, ওই সখাগণ কালের গহরে প্রবেশ করছে, কিন্তু মনে মনে বিচার করছে কি, যে আমরা কালের মধ্যে প্রবিষ্ট হলেও শ্রীকৃষ্ণ আমাদের রক্ষাকর্তা। রক্ষা করবি তুহ নিশ্চয় জানি, রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রত্বে বর্ণম তথা।
সখাগণ বিচার করছেন কৃষ্ণ আমাদের বাঁচিয়ে তুলবে, রক্ষা করবে। তাই আমরা এই সংসারে যত প্রকার দোষগ্রস্ত হই না কেন, পাপাচারে লিপ্ত হই না কেন, যদি হয়ে অপরাধী তথাপি হো তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি, পতিব্রতার যেমন পতি একমাত্র আশ্রয়, তেমনি পতিম পতি নাম পরমঞ্চ দৈবতম পরমপতি পরমেশ্বর ভগবানকে যদি আমরা একান্ত আশ্রয় করি, তাহলে ওই কালের গহরে সখাগণ প্রবিষ্ট হচ্ছে। শ্রীকৃষ্ণকে আত্মীয় মনে করেছে, নিজের বলে মনে করেছে, সেই জন্য ভগবান কখনো কালগ্রস্ত হন না। কিন্তু সখাগণকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ অঘাসুরের মুখের মধ্যে প্রবিষ্ট হলেন। এই সংসার সংস্কৃতির প্রবাহে এই কালের গহরে ভগবান আসেন কিসের জন্য? যখন জীব আর্ত হয়ে তাকে আমার বলে আত্মদান করে, তখন সেই আর্ত জীবকে রক্ষা করবার জন্য আর্ত প্রাণ পরায়ণ ভগবান জনার্দন জগতে অবতীর্ণ হন। কৃষ্ণ তোমার হও বলি